মেঘ ডাকছে, বৃষ্টি হবে। হ্যালো গাইস, অল্প তেলে রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ইলিশ পাতুরি করছি কলা পাতা দিয়ে, আপনারা দেখতে থাকুন। আমি ইলিশ পাতুরির জন্য ইলিশ মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। হলুদ দেব, নুন দেব আর তেল দেব, সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। সর্ষে পোস্ত বেটে রেখেছি, আর তার সাথে রেখেছি টক দই, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত 10 মিনিটের মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কারণ হলো এই জলে ভেজানো থাকলে তেতো ভাবটা চলে যায়। তারপরে আমি নোড়াতে বেটেছি, তখন নুন দিয়ে বেটেছি, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। মিক্সিতে বাটেন তাহলে সর্ষের তেল দিয়ে নেবেন। আর এমনি সর্ষের তেল দিয়ে বাটলে গ্যাস অম্বল কিছু হয় না, তেতো ভাবও থাকে না। এবার আমি এগুলোকে সব ম্যারিনেট করছি। এই দইটা আমি দিয়ে দিলাম। দইটা আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি, যে এই জলটুকু ছিল সেই জলটুকু বের করে দিয়েছি, কারণ এটা তো আমি কলা পাতা দেবো, জল হলে মুশকিল হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলুদ, নুন দেব, চিনি দিলে তেতো ভাব যদি থাকবে না, তবুও একটু টেস্টটা ভালো হয়। আন্দাজ করে সর্ষের তেল একটু বেশি করে দেব। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করব। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পাতাগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, তাওয়া চাপিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে ভালো করে আমি একটু গরম করে ছেঁকে নেব। এইভাবে চাপ দিয়ে কলা পাতাগুলো একটু ছেঁকে নেব, এতে কলা পাতা মশলা চলে যাবে। এপিট ওপিট করে কলা পাতাগুলো ভালো করে একটু চাপ দিয়ে ছেঁকে নেব, এতে নরমও হয়ে যাবে কলা পাতা, এতে মুড়তে সুবিধাও হবে। পাতুরির পেস্টটা এর মধ্যে দেব। কলা পাতার উপরে এই মাছটা দিলাম, দিয়ে তারপর আবার এই পেস্টটা দেব। সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে মোড়াবো। দেখুন কিভাবে মোড়াচ্ছি আমি। এই একটা দিলাম, এই আর একটা দিলাম, এরকম মুড়ে এইভাবে মুড়লাম। এই সুতো দিয়ে এটাকে ভালো করে বাঁধবো যাতে বেরিয়ে না যায়। এই দেখুন আমি বেঁধে নিলাম, এপিট ওপিট করে আমি বেঁধে নিলাম। এখন আমি সব এক এক করে বেঁধে রেখেছি ইলিশ মাছগুলো। এবার হালকা করে একটা তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দেবো। চ্যাকচ্যাক করবে তখন আমি ঢাকা দিয়ে দেবো। এটা 15 থেকে 20 মিনিট লাগবে এটা হতে। এই দেখুন আমি এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ হচ্ছে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন, তারপর নামাবো। গাইস, আমার ইলিশ মাছের পাতুরিটা হয়ে গেছে। একটা আমি খুলে রেখেছি আপনাদের দেখাবো বলে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এই দেখুন পুরো সফট হয়েছে। আর যে আমি লঙ্কাটা দিয়েছিলাম, এই লঙ্কা। আমার এই ইলিশ মাছের পাতুরিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন কাইন্ডলি প্লিজ। আজ তাহলে রাখছি, আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।